وفي صحيح مسلم عن أبي أمامة الباهلي إن الدعوة إلى كتاب الله والإقبال عليه। পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ডক্টর হাসান বোখারীর ইমামতিতে ফেনীতে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। শুক্রবার জেলার দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি। কাবা শরীফ ইমাম সাহেব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম, এটাকে শুধু কল্পনা মনে করতাম। আমার রব যে পারে, আমার আল্লাহ যে পারে, আমার আল্লাহ যে আমাদের প্রতি রহম করে, বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যে এত ক্লোজলি পূরণ করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফ সম্ভব হতো না। আমার কথাগুলো কি বুঝতেছেন? বিশ্বাস এই মাদ্রাসা 1973-তে আমার কাকা আলহাজ আব্দুল জলিল সাহেব প্রতিষ্ঠা করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় আমার বাপসাদের অর্থায়নে জমি দিয়ে, এই জমির যারা যারা দান করেছেন, অর্থ করে দিয়েছেন, এই পর্যন্ত যতজন কবরবাসী আল্লাহ তাদের জান্নাত নসিব করেন। দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ডক্টর হাসান বোখারী হেলিকপ্টার যোগে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টার যোগে। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো আগমন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, যাকে উপলক্ষ করে আমরা সবাই সমবেত হয়েছি, আল উস্তাদ ডক্টর শেখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী হাফিজাহুল্লাহ। উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করেছেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, এই ধরনের আলেম উলামাগণ আগামীতে সব সময় বাংলাদেশে আসবেন, কোরআন এবং হাদিসের প্রচার করবেন, কারো রক্ত চক্ষুকে পরোয়া করা হবে না ইনশাআল্লাহ। জুমার নামাজে আগত মুসল্লি আরিফুর রহমান জানান, একসঙ্গে অনেক লোকের জুমার নামাজ আদায় আসলে সৌভাগ্যের বিষয়। তাছাড়া এই নামাজে ইমামতি করেছেন কাবা শরীফের সাবেক ইমাম সাহেব, এজন্য দূর থেকে এসেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।